মারার জন্য আমার শায়েখকে যে আঘাত হয়েছিল, ওই কুলাঙ্গার সন্ত্রাসী স্বপন জনগণের হাতে আটক হয়েছে। জনগণের হাতে আটক হয়েছে, আলহামদুলিল্লাহ বলো। এই স্বপন কুলাঙ্গার সন্ত্রাসকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কঠিন থেকে কঠিন শাস্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে। এই কুলাঙ্গারের বিচার, সঠিক বিচার যেন হয়। এই কুলাঙ্গারের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। স্বপনকে গ্রেফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা বিচার দাবি করছি, আর বিচার বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা বলো? এই দেশটা কোনো দাদা বাবুদের দেশ নয়। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশটা পীর সাহেব চরমনের বাংলাদেশ। এই দেশ উজানির পীরের বাংলাদেশ। এই দেশ হাফিজির বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ। এই দেশের ভিতরে ওলামায়ে কেরামদের বাংলা। এই বাংলাদেশে কোন নাস্তিক, বেঈমান, কোন সন্ত্রাস, কুলাঙ্গারের ঠাই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলো? দেখেন না, মাঝে মধ্যে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা বলে না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কিছু পাগলে কয়নি, কোরআন আসলে হয় পড়েই না। যদি হয় কোরআন পড়তো, তাহলে অন্তত রাজনীতি কারে কয় সে বুঝতো যে কোরআনে আছে না নাই। রাজনীতি শিখতে হইলে সর্বনের পীরের থেকে শিখে নাও রাজনীতি কারে কয়, ঠিক কিনা বলো? রাজনীতি কারে কয়? সর্বনের পীরের থেকে শিক্ষা লও। রাজনীতি কারে কয়? পাগলামি সাইরা দাও। পাগলামির দেশ আর এখন বাংলাদেশ নাই, ঠিক কিনা বলেন? এই দেশটা ওলামায়ে কেরামের দেশ। এই দেশটা শাহজালাল শাহ মাকদুমের দেশ। এই দেশ চরমনের ফজলুল করিমের দেশ। এই দেশে আর পাগলামি ভণ্ডামি আর চলবে না। মাঝে মধ্যে শুনি বাংলাদেশের বড় বড় নেতাগুলা কয় আমাদের পরিচয় ধর্মের ভিত্তিতে, আমাদের পরিচয় না, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। চিন্তা করতে পারেন তার কয়টা শিখছে? কথা কয় না, তার যে কয়টা শিখছে বুঝতে পারছে? ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না, মুসলমানের সন্তান হইয়া এই কথা বলতে পারে? ধর্মের ভিত্তিতে আমাদের কোনো পরিচয় না, আমাদের পরিচয় হইল বাংলাদেশি। চিন্তা করতে পারে ভাইয়ের আমার? এই জন্য রাজনীতি নীতির রাজা কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, নীতির রাজার নীতি রাজনীতি। কথা বলে না? আসলে তো তারা রাজনীতি শিখে নাই, গুন্ডামি শিখছে, ঠিক কিনা বলেন? সন্ত্রাসী শিখছে, এরা রাজনীতি শিখে নাই। এরা চাঁদাবাজি করতে দেশে নামছে। কথা বলেন না কেন? পরের সম্পদ লুটপাট করতে শিখছে। এরা রাজনীতি শিখে নাই। যারা রাজনীতি করে ইসব চরমনের দিকে তাকাইয়ে দেখো রাজনীতি কেমনে করতে হয়। ইসব চরমন এই দেশের নয়, সারা বিশ্বের একটা ব্রান্ড। আমি তো বলি ইসব চরমনাই সারা বিশ্বের ব্রান্ড। এই ব্রান্ড আর বিশ্বে এখন পাওয়া যায় না, ঠিক কিনা বলো? ভাইয়ের আমার, দেখেন নাই এই যে কিছুদিন আগে, কয়দিন গেছে, কয়দিন গেছে, সর্বনের আর চিনবে কেমনি? বরিশাল সিটি নির্বাচনে শায়েখে চরমনাই বাংলার জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের পবিত্র রক্তের উপরে আঘাত আসছে। কথা বলে না? পবিত্র রক্তই জমিনে পড়ছে। আসমান জমিন মনে হয় কান্না করেছে, ঠিক কিনা বলেন? আসমান জমিন কেঁদে দিয়েছে সেদিন। দেখেন নাই কয়দিনের ব্যবধানে? দুপুরের খানা রেডি হয়েছে, খাইতে পারে নাই। কথা কয় না? এমন পবিত্র রক্তে আঘাত দিয়েছে। এমন পবিত্র রক্তই জমিনে তোমরা ফেলে দিয়েছ।
এমন একজন জিন্দা ওলির রক্ত জমিনে পড়েছে, এই জমিনে তোদের মতো শয়তান থাকার সুযোগ হয় নাই। কথা বলেন না কেন? আজকে একটু আগের খবর, আলহামদুলিল্লাহ কোন আগে একটা সুখবর কইয়া জেগে রইল। একটু আগে আমাদের শায়েখে চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের উপরে হাফিজাহুল্লাহ, তেনার উপরে যেই কুলাঙ্গার, যেই বদমাশ আঘাত করছে সন্ত্রাসী কায়দা মেরে ফেলার জন্য, ঠিক কিনা বলেন? মারার জন্য আমার শায়েখকে যে আঘাত হয়েছিল, ওই কুলাঙ্গার সন্ত্রাসী স্বপন জনগণের হাতে আটক হয়েছে। জনগণের হাতে আটক হয়েছে, আলহামদুলিল্লাহ বলো। গণপিটুনি খাইছে, গণপিটুনি। গণপিটুনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সব হাজির হয়ে যায়। তাকে ওখান থেকে আনলে তো মেরে ফেলাইবে যেই বাও। কারণ কি? আহা, এই সন্ত্রাসটা যেদিন শায়েখের উপর আক্রমণ করেছে, সারা বিশ্বের ইমানদারগুলো চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে, চোখের পানি ফেলে কান্না করেছে। আজকে সবার মুখে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা প্রতিবাদ হিসাবে বলছি, এই স্বপন কুলাঙ্গার সন্ত্রাসকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কঠিন থেকে কঠিন শাস্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে। এই কুলাঙ্গারের বিচার, সঠিক বিচার যেন হয়। এই কুলাঙ্গারের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। স্বপনকে গ্রেফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমরা বিচার দাবি করছি, আর বিচার বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা বলো? এই দেশটা কোনো দাদা বাবুদের দেশ নয়। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশটা পীর সাহেব চরমনের বাংলাদেশ, এই দেশ উজানির পীরের বাংলাদেশ, এই দেশ হাফিজির বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ। এই দেশের ভিতরে ওলামায়ে কেরামদের বাংলা। এই বাংলাদেশে কোন নাস্তিক, বেঈমান, কোন সন্ত্রাস, কুলাঙ্গারের ঠাঁই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলো? স্বপনকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। স্বপনের বিচার 100% চাই। যদি বিচার করতে ব্যর্থ হন, বাংলার মুসলমান তাওহীদি জনতা এই কুলাঙ্গারের বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ বলো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা এই বাংলাদেশে ইসলামী হুকুমত দেখতে চাই। কথা বলেন না কেন? সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, কত ডিজিটাল বাংলা দেখলাম, কিন্তু শান্তি আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? এবারের বাংলা হবে কোরআনের বাংলা, এবারের বাংলা হবে ইসলামের বাংলা, এবারের বাংলা হবে হক্কানি ওলামায়ে কেরামের বাংলা, ঠিক কিনা বলো? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।